আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এ যাবৎকাল আমরা এলিমেন্টের অনেকগুলো বিষয়বস্তু দেখেছি। এ পর্যন্ত আমরা দেখেছি যে এলিমেন্টের বেসিক্স থিংসগুলো কিভাবে কাজ করে, অ্যাডভান্স থিংসগুলো কিভাবে কাজ করে, প্লাস টেমপ্লেটস কিভাবে ক্রিয়েট করতে হয়, পরে গ্লোবাল কালার্স, গ্লোবাল ফন্ট এগুলো কিভাবে ইউজ করতে হয়, এগুলো সম্পর্কে আমরা অলরেডি দেখেছি। আজকের এই পর্বে আমরা কাস্টম ফন্ট নিয়ে দেখাবো। কাস্টম ফন্ট মূলত এলিমেন্টরে আমরা গুগলের যত ফন্ট আছে সেগুলোই পাবো। তো যারা অলরেডি ওয়েবসাইট বিষয়ে ধারণা আছে, যারা অলরেডি HTML CSS ওয়ার্ডপ্রেস বেসিক সম্পর্কে জানেন, ঠিক আছে, তো তারা আসলে জানেন যে গুগল ফন্টসটা কি। আমরা যদি fonts.google.com-এ যাই, এখানে আমরা দেখতে পাবো গুগলের অনেক ফন্ট আছে। হ্যাঁ, অনেকগুলো ফন্ট আছে, যেই ফন্টগুলোই আসলে এলিমেন্টর ইউজ করে। সো এখানে আমরা যত ধরনের ফন্ট দেখতে পাবো গুগলের সবগুলোই আমরা এলিমেন্টরে দেখতে পাবো। আমরা এখানে যাই, আমরা প্রথমে হোম পেজে যাই, যাওয়ার পরে আমরা এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করি। তো কিছুটা সময় নিয়ে আমাদের এই এলিমেন্টর প্যানেলটি ওপেন হলো। তো এখন আমরা যদি এখানে ধরেন যে কোনো একটা টেক্সট নেই, হ্যাঁ, নেওয়ার পরে আমরা স্টাইলসে যাই, যাওয়ার পরে টাইপোগ্রাফিতে সিলেক্ট করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট ফ্যামিলি। তো এখানে আমরা যত ধরনের ফন্ট পাবো সবগুলি কিন্তু গুগলের ফন্ট। এটা গুগলের ফন্ট কিনা সেটা যদি আমরা দেখতে চাই, তো এখানে আমরা যে এই ওয়েবসাইটে চলে আসলাম, এখানে আমরা অনেক ধরনের ফন্ট দেখতে পাবো। এই ওপরে বর্তমানে যেই ভার্সনটা বা ওয়েবসাইটে যে ভার্সন আছে বা যেরকম ডিজাইন আছে, এই ডিজাইনে কিন্তু যে ওপরে এই ফন্টের নেম দেখাচ্ছে, এই ফন্টের দেখেন ভেরিয়েবল দেখাচ্ছে, ঠিক আছে। তো এই যে এই ফিরাসান্সের স্টাইলস দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে কিন্তু ফন্ট নেম এবং ফন্টের স্যাম্পলটা কি সেটা কিন্তু এই যে নিচে সুন্দর মতো দেখাচ্ছে। ধরেন আমরা এখান থেকে যে কোনো একটা, এই যেমন এই ফন্ট আছে বার্লো, তো এটা যদি আমরা এলিমেন্টর থ্রুতে আমরা এলিমেন্টর পেজে যদি আমরা এই ফন্টে ইউজ করতে চাই, তাহলে আমরা সিম্পলি এখানে এসে এই যে টাইপোগ্রাফিতে এসে আমরা সিম্পলি বার্লো এটা যদি আমরা লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমরা এই ফন্টটা পেয়ে যাব। তো এখানে যত ধরনের ফন্ট আছে সবগুলোই কিন্তু এখানে আমরা এলিমেন্টর ইউজ করতে পারবো। কিন্তু অনেক সময় হয় যে আসলে ফন্ট আমি জানি না, অনেকে জেনে থাকবেন যে ফন্ট কিন্তু পেইড ভার্সনও পাওয়া যায় বা প্রিমিয়াম ভার্সনও পাওয়া যায়, ঠিক আছে। সো সেই পেইড ভার্সন বা ক্লায়েন্টের যদি কাস্টম কোনো ফন্ট থাকে, সে অনেক ক্ষেত্রে এরকম হয় যে সে তার ওয়েবসাইটের জন্য কাস্টম ফন্ট ডিজাইন করেছে বা প্রিমিয়াম কোনো ফন্ট কিনেছে, ঠিক আছে। সো সেই ফন্টগুলো আপনারা কীভাবে ইউজ করবেন, সেগুলো তারা গুগলে পাবেন না আপনি। এটা তো ক্লায়েন্টের নিজস্ব ফন্ট বা ওগুলো পেইড ফন্ট, আর পেইড বা প্রিমিয়াম ফন্টগুলো কিন্তু গুগলে আপনি পাবেন না। সেগুলো আপনি এখানে কিভাবে ইউজ করবেন, সেগুলো যদি আপনারা ইউজ করতে চান, তাহলে আপনারা সিম্পলি ড্যাশবোর্ডে চলে যাবেন, ঠিক আছে। যেমন এখানে আমি একটা ফন্টের এক্সাম্পল দিই। ফন্ট এই যেমন বেসমেন্ট গুডস, হ্যাঁ, এই যে এখানে যদি বেসমেন্ট গুড ফন্ট প্রাইস, সো এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখছেন এই একটা ফন্ট, যে ফন্ট যদি আমরা কিনতে চাই তাহলে এই ফন্ট লিখে সার্চ করলেই ওদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে আমরা ফন্টের ডিটেলসগুলো দেখতে পাবো, ফন্টের স্যাম্পলগুলো দেখতে পাবো। এখানে সামহাও এই সাইডটা কাজ করতেছে না, তো এখানে আমরা মোটামুটি সব ধরনের স্যাম্পল এখানে দেখতে পাবো। আমরা যদি এখানে দেখি আমরা অন্য কোথাও পাই কি না, তো এখানে এই যে দেখেন এখানেও ফন্ট আছে। সো এই যে দেখেন যে ফন্টটা আমি ইউজ করতে চাচ্ছিলাম সেই ফন্ট, এ ধরেন ক্লায়েন্টে আপনার এই ফন্ট ইউজ করতে যাচ্ছে, তো আপনিও যদি এই ফন্টটা ইউজ করতে চান, তাহলে যেখানে এসে বাই নাওতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে ফন্টের প্রাইসগুলো কীরকম। দেখছেন, আপনি যদি সিঙ্গেল পার্সনদের জন্য কিনতে চান, তাহলে সেটার জন্য $120 দিতে হবে একটা ফন্টের, ঠিক আছে। স্টুডিও প্যাকেজ যেখানে 2 থেকে 20 জন ইউজ করবে, সেটার জন্য $192 আপনাকে দিতে হবে। এখানে ফন্টের অনেক ভেরিয়েশন আছে, ঠিক আছে, এর কমেও পাওয়া যায়, অনেক চিপ রেটেও ফন্ট পাওয়া যায়, জাস্ট ফন্ট, ঠিক আছে। সো এটা হয়তো আমরা বেসিক্যালি যারা
এই যাবৎকাল ফ্রি ফন্ট ইউজ করতে করতে বা ফ্রি ভার্সন ইউজ করতে করতে আমরা বেসিক্যালি যত ধরনের টুলসই আমরা ম্যাক্সিমাম যেই টুলসই ইউজ করি সেগুলো কিন্তু পেইড ভার্সন আছে, হ্যাঁ। কিন্তু তাও আমরা আর কি বাঙালিরা যেটা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি বা ফ্রি ভার্সন ইউজ করি। দ্যাটস ওয়াই আমাদের ক্ষেত্রে এটা একটু লাগে যে এগুলো আবার পেইড ভার্সন আছে বা পেইড কেন লাগবে। তো যাক, এটা ভিন্ন প্রসঙ্গ, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসেরই বা ম্যাক্সিমাম জিনিসেরই প্রিমিয়াম ভার্সন থাকে, ঠিক আছে। তো ক্লায়েন্টও সেই ক্ষেত্রে প্রিমিয়াম ভার্সনগুলো বা প্রিমিয়াম ফন্ট ইউজ করতে পারে। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে একটা ফন্টের ফাইল দিবে বা একটা জিপ ফাইল দিবে, ঠিক আছে। তো আমি একটা স্যাম্পল দেই, লাইক এই যে আমার কাছে এই ফন্টটা, এই যে ফন্টটা আমি আপনাদেরকে দেখালাম বেসমেন্ট, ঠিক আছে। তো এই ফন্টের এই ক্লায়েন্ট আমাকে এই ফোল্ডারটা দিয়েছে, ঠিক আছে। এই ফন্টটা যদি আমি এখন ইউজ করতে চাই তাহলে কিভাবে করব বলেন তো। তো আমি একটা কাজ করি, এটা একটা ফোল্ডারে নিয়ে যাই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। তো আমি এখানে ফন্টস লিখলাম, লেখার পরে আমি এই ফন্টস ফাইলটা আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আমি এইটাকে এখন এক্সট্র্যাক্ট করি, ঠিক আছে। এক্সট্র্যাক্ট করার পরে এই ফন্টের যত ফাইল আছে সবগুলো কিন্তু এখানে এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন একটু বড় করি, এই লিস্টটা বড় করি, এখানে আমরা দেখতে পাবো যে ইওটি ফরম্যাট, টিটিএফ ফরম্যাট, ঠিক আছে, WOFF ফরম্যাট বা ওফ ফরম্যাট, তো WOF2 ফরম্যাট দেখেছেন। তো এরকম কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন আছে, যেমন ব্ল্যাক ভেরিয়েশন, ব্ল্যাক এক্সপান্ডেড ভেরিয়েশন, বোল্ড ভেরিয়েশন, ঠিক আছে, এই যে ব্ল্যাক এক্সট্রা ভেরিয়েশন। তো এখানে দেখেন আমরা এই ফন্টটা চাইলে এখানে দেখতে পাবো। তো আমরা যদি আমাদের এই ফন্টটা দেখা যাচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে বা আমাদের কম্পিউটারে ইউজ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে টিটিএফ ফরম্যাটে যে ফন্টটা সেটা কিন্তু আমরা ইনস্টল করতে পারি, যে দেখেছেন। তো এটা যাক, এটা ভিন্ন প্রসঙ্গ। তো আমরা যদি এখন এটাতে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে ফন্টের ডিজাইনটা কেমন হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই সেম ফন্টে যদি আমরা এলিমেন্টর বা আমাদের ওয়েবসাইটে রান করতে চাই তাহলে আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটটা এলিমেন্টরে, দ্যাটস ওয়াই আমরা এই এলিমেন্টর অপশন যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো কাস্টম ফন্টস, দেখতে পাচ্ছেন। আমরা এই কাস্টম ফন্টসে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো কিছুই নেই, ফুললি ব্ল্যাঙ্ক। কারণ কি? কারণ এখানে আমরা কোনো ফন্ট ইউজ করিনি। ইভেন দো এলিমেন্টর কিন্তু কোনো বাই ডিফল্ট আপনাকে যে পেইড ফন্ট দেবে ওরকম কিন্তু না, ঠিক আছে। তো যাক, এখানে আমাদের এখান থেকে আমরা যে কোনো ফন্ট, এই যে অ্যাড নিউ ফন্ট এই বাটনে ক্লিক করলে আমরা ফন্টটা এখানে আমরা ইম্পোর্ট করতে পারবো। এবং এই প্যানেলে আমরা এই ধরেন আমরা 10টা-20টা ফন্ট ইনস্টল করলাম, সেই ক্ষেত্রে কিন্তু সেই লিস্টটা আমাদেরকে এখানে দেখাবে, হ্যাঁ, অ্যাজ লাইক পোস্ট পেজ যেভাবে দেখায় বা টেমপ্লেটসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তো যাই হোক, আমরা একটা কাজ করি, অ্যাড নিউ ফন্টে ক্লিক করি এবং আমাদের যেহেতু ফন্টের নেম এইটা, তো আমি এই ফন্টের নেমটা আমি এখান থেকে কপি করি। যে এটা গ্রোটেস্কো নাকি স্পেলিংটা হবে, আই ডোন্ট নো। সো এটা আমার মিস্টেক হতে পারে। তো এটা একটু কী বলে কমপ্লিকেটেড। যাই হোক, বেসমেন্ট গ্রোটেস্কো। তো এই ফন্টটা আমরা যদি ইউজ করতে চাই তো আমি এই ফন্টের একটা নাম দিব। এই ফন্টের তো একটা ভেরিয়েশন আছে, যেমন প্রত্যেকটা ফন্টেরই কিন্তু ভেরিয়েশন আছে। আপনারা অলরেডি ম্যাক্সিমাম জনই জানেন যে ভেরিয়েশন আছে, বাট আমি তাও বলতেছি যারা অনেকে এরকম আছে যে তারা জানে না, ঠিক আছে। তো দ্যাটস আমি তাদের কথা চিন্তা করি কিন্তু আমি আর কি টিউটোরিয়ালগুলো বানাই যাতে করে কেউ মিস না হয়। যদি এটা পসিবল না, বাট আমি চেষ্টা করি যে আসলে যাতে করে সব ধরনের লোকজনই বা সব ধরনের স্টুডেন্টরা যেন আমাদের কোর্স থেকে শিখতে পারে। তো যাক, প্রত্যেকটা ফন্টের একটা ভেরিয়েশন আছে, সেটা কতটুকু চিকন হবে, কতটুকু মোটা হবে, ঠিক আছে। সো এই ভেরিয়েশন অনুসারে কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। যেমন দেখেন এই ফন্টসের নাম হচ্ছে ডিএম সান্স। তো এখানে দেখেন থিন 100 আছে, হ্যাঁ, পরে থিন এই যে ইতালিক আছে, ঠিক আছে। যদিও এগুলো বেসিক বিষয়, ঠিক আছে, যারা একদম কম্পিউটার বেসিক কাজ শেখেন তাদের ক্ষেত্রে এই ফন্টের এই বিষয়গুলো জানার কথা। তো যেমন লাইট, এখানে দেখেন আমরা যদি বোল্ড ফন্ট চাই তাহলে কিন্তু যে আমরা বোল্ড ইউজ করতে পারবো। বোল্ডটা কতটুকু হবে, মিডিয়াম বোল্ড নাকি সেমি বোল্ড, ঠিক আছে। তো ফন্টের বা একদম ফুললি বোল্ড হবে, ঠিক আছে, এটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে দেখেন
প্রত্যেকটা আর কি ম্যাক্সিমাম ফন্টের কিন্তু এরকম ভেরিয়েশন থাকে, বা অনেক ফন্ট আছে যেগুলোর ভেরিয়েশন এতগুলোও থাকে না, জাস্ট লিমিটেশন থাকে, ঠিক আছে, এরকম অনেক ফন্টই আছে। তো যাই হোক, যেহেতু ডিএম সেন্স অনেক পপুলার ফন্ট, দ্যাটস আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখেন এই ডিএম সেন্সে কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন আছে, যেমন ব্ল্যাক আছে, ঠিক আছে, এই যে এক্সট্রা বোল্ড আছে। তো ব্ল্যাক হচ্ছে এই যে 900 উইথ, এখানে উইথ কতটুকু সেটা কিন্তু আমাদেরকে দেখে দিচ্ছে, উইথ না এটা ওয়েট হবে। সো তো এখানে এই যে দেখেন 800 ওয়েট, পরে 700 ওয়েট, 600 ওয়েট, হ্যাঁ, ইটালিক ফন্ট, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা চাইলে এইভাবেও কিন্তু আমাদের ফন্টটা এখানে ইনস্টল করতে পারি। তো তার জন্য আমরা এই যে ফন্টের নাম দিলাম, নাম দেওয়ার পরে আমরা এখানে অ্যাড স্ট্যাটিক ফন্ট, ঠিক আছে, বা এই অ্যাড ভেরিয়েবল ফন্ট, এটাতে যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো যে ভেরিয়েবল ফন্ট আমাদের আপলোড করতে বলতেছে। হ্যাঁ, তো আমরা এটা দিয়ে করবো না, আমরা বেসিক্যালি সবসময় যেটা করব, আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা এই যে অ্যাড স্ট্যাটিক ফন্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ফন্টটা কয়েকটা ভার্সন আমরা এখানে ইনস্টল করতে পারি। আমরা চাইলে টিটিএফ ফাইল ইনস্টল করতে পারি, আমরা চাইলে ওফ ফাইল ফরম্যাটে ইউজ করতে পারি। হ্যাঁ, আবার এই যে ওফ 2 আছে, ইওটি আছে, এসভিজি ফাইল আছে। হ্যাঁ, তো আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। আমরা দেখি যে আমাদের কি কি ভার্সনের ফন্ট আছে, যেমন ইওটি ভার্সন আছে, ঠিক আছে, ওফ ফরম্যাট আছে। তো আমরা ফার্স্টে এই ওফ ফরম্যাটটা ইনস্টল করি, বা টিটিএফ যদি ইনস্টল করি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো। তো আমরা টিটিএফ থেকে একটা কাজ করি, টিটিএফ থেকে আমরা জাস্ট দেখি যে ফন্টটা কীরকম, ঠিক আছে। তো আমরা এখন এই যে ওফ ফরম্যাটটা এখান থেকে ইনস্টল করব, বা টিটিএফও ইনস্টল করতে পারি অ্যাজ ইউ ওয়ান্ট। এখন আমি এই ফন্টটা যদি আমরা ইনস্টল করতে চাই তাহলে আমরা এই যে সিম্পলি আপলোডে ক্লিক করব, ঠিক আছে, এই যে এখানে আপলোডে ক্লিক করলাম, করার পরে এই যতগুলো ফন্ট আছে, ঠিক আছে, যতগুলো ফন্ট আছে এখান থেকে ধরে আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে ড্র্যাগ করে দিলাম, আপলোড হয়ে যাবে। যেগুলো সাপোর্ট করবে না সেগুলো আপলোড হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলোই আপলোড হচ্ছে না, ঠিক আছে। তো যেগুলো আপলোড হচ্ছে না এগুলো আমি অ্যাভয়েড করতেছি, এগুলো নিয়ে আমি তেমন কথা বলতে যাচ্ছি না, ঠিক আছে, কারণ এগুলো ফিক্সিংয়ের ইস্যু বা এখানে সাপোর্টের একটা ইস্যু থাকে। তো যাই হোক, এগুলো অ্যানাদার পার্ট, বাট আপনারা কীভাবে ফন্ট ইউজ করতে পারবেন সেটি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এইখানে দেখেন ওফ ফরম্যাটটাই কিন্তু সবগুলো আমরা যদি এখানে খেয়াল করি ওফ ফরম্যাটটাই আপলোড হয়েছে, এখানে কিন্তু অন্য ফরম্যাট আপলোড হয়নি। কারণ কি? কারণ আমরা এখান থেকে ওফ ফরম্যাটটাই সিলেক্ট করেছিলাম, ঠিক আছে। আমরা যদি এই যে ওফ 2 ফাইল এটাতে যদি আমরা যাই, বা এই যে ওফ 2 এখানে যদি আমরা যে আপলোড বাটনটা আছে এই আপলোড বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি আবারও এখান থেকে সবগুলো ফন্ট এখানে ড্র্যাগ করি, তাহলে ওফ 2 ফরম্যাটের এই যে দেখছেন ওফ 2 এক্সটেনশনের যেই ফন্টগুলো আছে সেগুলি এখানে আপলোড হবে, ঠিক আছে। আমরা সেম টিটিএফের ক্ষেত্রেও কিন্তু একই। সো আমি এখানে এর জন্যই আমি একদম সবগুলো আপনাকে আপলোড করে দেখাচ্ছি, এতে কিন্তু আমাদের সময়টাও সেভ হচ্ছে, আমাদের একটা একটা করে ধরে ধরে কিন্তু আমাদের আপলোড করা লাগতেছে না। সো আমরা চাচ্ছি যে ওফ ফরম্যাট বা ওফ 2 ফরম্যাট যে ফাইল টাইপ আছে সেগুলো ফন্ট ইউজ করতে, তাহলে সেক্ষেত্রে আমরা সবগুলো ধরে যতগুলো আছে এত বাছাবাছির দরকার নেই, আমরা সিম্পলি আপলোড দিয়ে দিব। যেগুলো ডট ওফ 2 ফরম্যাট বা ওফ 2 ফাইল টাইপ সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে, আর যেগুলো ওফ 2 ফরম্যাট ফাইল টাইপ নেয় সেগুলো কিন্তু আর আপলোড হবে না, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখান থেকে এই যে ওফ ফাইল আমরা এখান থেকে সিলেক্ট করলাম। তো এখানে দেখেন ব্ল্যাক এক্সটেন্ডেড, ব্ল্যাক ভার্সনগুলো কি আসলে একটু বোল্ড আকারে, হ্যাঁ, একটু এক্সট্রা বোল্ড। এই যে দেখছেন এক্সপান্ডেড বলতে আর কি আমরা এক্সট্রা বোল্ডই বুঝি, ঠিক আছে। তো তা আপনারা ডট টিটিএফ এখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমরা এখান থেকে যে কাজটা করব, এটা ধরেন ব্ল্যাক আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ধারণা নেই, আচ্ছা এগুলো থেকে ধারণা নেওয়ার দরকার নেই, যদিও এটা একটা কমপ্লিকেটেড ফন্ট। তো আমি এখন এখান থেকে সিম্পলি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে ওয়েট হিটটা কত হবে সেটা আমরা এখান থেকে সেট করে দিলাম। লাইক আমি এটাতে বলতেছি যে আমরা যদি এই ফন্টটা সিলেক্ট করে আমরা যদি যে ফন্ট ওয়েট 800 দেই বা 700 দেই, তখন কিন্তু এই ফন্টটাই লোড হবে, বুঝতে পেরেছেন? তো এটা কি আমি একটু পরেই দেখাচ্ছি। তো যাই হোক, আমরা এখন এটাকে এই যে আরও যদি কোনো ফন্ট ইউজ করতে চাই, লাইক এখানে তো অনেকগুলো ভেরিয়েশন আছে, হ্যাঁ, এখন তো আমরা জাস্ট এই ব্ল্যাকটা নিলাম। তো বেসমেন্ট এই যে গ্রোস্টেকিউ ব্ল্যাক এই ফন্টটা নিলাম। তো আমরা আরও যে ভেরিয়েশন আছে সেগুলো আমরা এখানে ইউজ করতে যাচ্ছি।
তো আমরা এখানে চাচ্ছি যে বোল্ড সিলেক্ট করলাম, বোল্ডটা কোনটা হবে, ফর এক্সাম্পল আমি বোল্ডটাকে বললাম যে এক্সট্রা, এই যে এক্সপান্ডেড, হ্যাঁ এক্সপান্ডেড, এটাকে আমরা বোল্ড বলতেছি। তো আমরা এই যে এটাকে সিলেক্ট করে, আমরা যদি এখন এটাকে সিলেক্ট করে দেই, ঠিক আছে, তাহলে এটা কিন্তু এই যে বোল্ড হয়ে যাবে, হ্যাঁ। বা এই ফন্টটা আমরা এইভাবে সাজালাম, তারপর আমরা যে নর্মাল ফন্টটা ধরেন এটা নর্মালি রাখলাম, এখান থেকে আমরা ওয়েটটা নর্মালি রাখলাম, রাখার পরে আমরা যদি এই যে এখান থেকে যাই, যাওয়ার পরে যে রেগুলার যে ফন্টটা আছে সেটাকে আমরা নর্মাল হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি 3টা ভার্সন ডিক্লেয়ার করলাম, হ্যাঁ, বা 3টা ওয়েট ডিক্লেয়ার করলাম। এখানে কি হবে, আমরা ফন্ট যখন এই যে এখান থেকে চুজ করার পর আমরা এই যে এখান থেকে যে যদি 700 দেই, হ্যাঁ, এই যে ফন্ট ওয়েট এখান থেকে যদি আমরা 700 সিলেক্ট করি, তখন কি হবে, এই যে ফরম্যাটটা আছে বা এইখানে যে ফন্টটা আছে বেসমেন্ট গোস্টেকু ব্ল্যাক, এই ফন্টটা সে সিলেক্ট করবে, ঠিক আছে। আমরা যদি বোল্ড দিই তখন এই যে বেসমেন্ট গোস্টেকু রেগুলার এক্সপান্ডেড, এই ফন্টটা সে সিলেক্ট করবে, ঠিক আছে। আবার যদি নর্মালটা দিই, বা এই যে আমরা যদি এখানে ফন্ট ওয়েটের এখানে আমরা যদি নর্মাল হিসাবে সিলেক্ট করে দিই যে নর্মাল, ঠিক আছে, তখন কি হবে, তখন সে এই রেগুলার যে ফন্টটা আছে সে এটাকে রান করবে। প্রত্যেকটা ফন্টের কিন্তু আলাদা আলাদা ভেরিয়েশন আছে, সেটা আমি কিন্তু অলরেডি আপনাদেরকে বলেছি, হ্যাঁ। তো কতটুকু মোটা কতটুকু চিকন সেটা আমরা ফন্ট দেখে দেখে, ঠিক আছে, আমরা সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো এখন আমরা যদি এই ফন্টটাকে পাবলিশে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ফন্টটা পাবলিশ হয়ে যাবে। তো এটা পাবলিশ হোক, দেখেন এখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন ফন্টটাকে দেখছেন, এখানে কিন্তু ফন্টের ভেরিয়েশন আছে, এখানে এই যে আমরা অলরেডি এখানে ডিফারেন্সটা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আমরা এখন এই হোম পেজটা রিলোড দিই, রিলোড দিলে কী হবে, এই যে ফন্টটা যে আমরা আপলোড দিয়েছি সেটা কিন্তু সে এখন ফেচ করবে, কারণ এর আগে যে প্যানেলটা ওপেন ছিল সেটা সেই অবস্থায় কিন্তু আমাদের ফন্ট ছিল না। এখন যেহেতু আমরা নতুন করে ফন্ট ইনস্টল করেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে এটাকে রিলোড করব, রিলোড করলেই তাহলে কিন্তু আমাদের ফন্টটা এখানে পাবে। তো আমরা এখন স্টাইলসে যাওয়ার পরে আমরা যদি টাইপোগ্রাফিতে গিয়ে আমরা এখানে বেসমেন্ট, এই যে দেখেন BAS লিখলাম, এতেই কিন্তু চলে আসলো, দেখছেন। সো আবার এখানে কিন্তু যে কাস্টম ফন্টের আন্ডারে চলে আসলো, তো আমরা এখানে এটা দিলাম, দেখেন এরকম আসতেছে। তো আমরা যদি এখান থেকে যে 700 দিই, এখানে তাহলে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি। আমরা যদি নর্মাল দিই, দেখেন নর্মাল দিলে কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছি, হ্যাঁ। আবার এখান থেকে যদি যে আমরা বোল্ড দিই, বা এখান থেকে আমরা যদি বোল্ড সিলেক্ট করি, দেখেন যদি এটা বোল্ড না, ঠিক আছে, এটা কিন্তু যদিও বোল্ড না, কারণ আমরা বোল্ড যেই ফন্ট সেটা কিন্তু এখন আমরা করিনি। সো আমরা এখানে জাস্ট দেখা যায় যে কীভাবে আপনারা ফন্টগুলো এখানে ইন্টিগ্রেট করবেন আর ফ্রন্ট এন্ডে কীভাবে কাজ করবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আপনারা সবসময় ট্রাই করবেন যে ফন্টগুলো একটা একটা করে চেক করে করে দেখবেন যে কোনটা বোল্ড কোনটা কি। তো আমরা যদি যে এই ফন্ট এখন বোল্ড কোনটা সেটা যদি আমরা দেখতে চাই, আমরা যাই আসলে গিয়ে দেখি যে ফন্ট বোল্ড আছে কিনা বা বোল্ড কোনো ফন্ট আছে কিনা। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি বোল্ড ফন্ট কিন্তু অলরেডি আছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে চাইলে ফন্টটা চেঞ্জ করে দিতে পারবো। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এই যে এখান থেকে এডিটে ক্লিক করলাম, এরপর এখান থেকে আমরা এই গ্যাপে ক্লিক করলেই চলে আসবে, দেখছেন। এই যে এখানে যে লোকেশনটা আছে, আমরা জাস্ট এখানে মাউস ক্লিক করে দিলেই আপনার এখানে চলে আসবে, অথবা আমরা যদি ডিলিট করে আবার আপলোডে ক্লিক করি তাহলে কিন্তু চলে আসবে। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বোল্ড, ঠিক আছে। প্রত্যেকটা ফন্টে অ্যাকচুয়ালি নাম দেওয়াই থাকে, ঠিক আছে, কোনটা বোল্ড। আপনার ফন্টের নামটা যদি একটু খেয়াল করেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা বোল্ড, কোনটা রেগুলার, কোনটা নর্মাল, কোনটা মিডিয়াম, এগুলো সবই বুঝতে পারবেন। এই যে যেমন দেখেন এখানে কিন্তু মিডিয়াম ফন্ট আছে, দেখছেন, সেখানে এই যে রেগুলার ফন্ট আছে। তো এরকম আসলে প্রত্যেকটা জিনিসই পাবেন, সমস্যা নেই। তো আমরা এখন জাস্ট সিম্পলি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার দেওয়ার পর আমরা যদি এখন ক্লোজে ক্লিক করি, এখান থেকে আমরা সিলেক্ট করলাম, এরপর এটাকে আপলোড করে দিলাম, বা এই যে আপডেট করে দিলাম। তো আপডেট করার পরে এখন যদি যে দেখেন, দেখছেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ফন্ট বোল্ড কোনটা। আচ্ছা এখানে ফন্ট বোল্ড ওয়েট আছে, আচ্ছা ওয়েট। সো এখান থেকে হ্যাঁ, এখানে দেখেন এই যে 700 যেটা নিয়েছি সেটা হচ্ছে বোল্ড। তো আমরা এখানে 700 যেটা নিয়েছি এটা ঠিকটা নেই,
আমাদের নেওয়া উচিত ছিল নিচেরটাই। তো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা এটাতে যাই, ওই যে ব্ল্যাকটাই সিলেক্ট করে আমরা এখন এটাকে ক্লোজ করে দিই। এরপর এখান থেকে এই ফন্টটাকে, যেহেতু এটা আমরা ওয়েটটাই, যে এখানে আমরা যেহেতু ওয়েটটা বোল্ড নিয়েছি, দ্যাটস আমরা এখানে যে বোল্ড যে ফন্টটা আছে সেটা এখানে আমরা ইনস্টল করি। তো আমরা এখন ক্লোজ করব, ক্লোজ করে তারপর আমরা আপডেট দিব। আপডেট দিলে আমরা এখানে চেঞ্জেসটা দেখতে পাবো। সো দেখেন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমরা যে ব্ল্যাক যে ফন্টটা আছে, ব্ল্যাক ফন্টটা কিন্তু বোল্ডের চেয়ে একটু বেশি বোল্ড হওয়ার কথা। সো যাই হোক আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলেই সবচেয়ে বেটার হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা কি ফন্ট। আমরা এখানে মিডিয়ামটাই দিই, ঠিক আছে। এই 700 ওয়েট আমরা মিডিয়াম হিসাবে সিলেক্ট করতে পারি, বা আমরা এখান থেকে দেখি, এখানে দেখেন এই যে নিচে কিন্তু এই যে ব্র্যাকেটে কিন্তু সুন্দর মতো দেওয়া আছে 500 ওয়েট মিডিয়াম, ঠিক আছে। সো যেহেতু এটা মিডিয়াম ফন্ট এখানে লেখা আছে মিডিয়াম, তো আমরা এই ওয়েটটা 700 না দিয়ে আমরা এখানে 500 দিলাম। তারপর আমরা এখন এটাকে আপডেট করে দিলাম। তো আপডেট করে দেওয়ার পরে এই যে এখন কিন্তু ভেরিয়েশনগুলো ঠিক আছে, এটা নর্মাল, এটা বোল্ড, এটা মিডিয়াম, ঠিক আছে। তো এখন আমরা যদি এটাকে রিলোড দিই এই পেজটাকে, রিলোড দেওয়ার পর আমরা যদি এখন এখান থেকে এই যে দেখেন অলরেডি বোল্ড পেয়ে গেছে, হ্যাঁ, কারণ আমরা ফন্ট এই যে এখান থেকে যেহেতু চেঞ্জ করেছি এবং আমরা এখান থেকে যে অলরেডি সিলেক্ট করেছিলাম বোল্ড, দ্যাটস কিন্তু যে বোল্ডটা পেয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে যে মিডিয়ামটা সিলেক্ট করতাম, দেখেন যে মিডিয়াম হয়ে গেছে। আমরা যদি এখান থেকে যে 400 বা নর্মালি সিলেক্ট করতাম, এই যে এখানে কিন্তু 400 মিনস নর্মাল, ঠিক আছে, এখানে কিন্তু অলরেডি বলা আছে, ঠিক আছে। আমরা যদি এই 400 সিলেক্ট করতাম, দেখেন একদম নর্মাল ফন্ট হয়ে যেত, হ্যাঁ। এইটা এবং এই যে এই নর্মালের মধ্যে কোনো ডিফারেন্স আমরা দেখতে পাবো না, দেখছেন। আমরা এখান থেকে নিয়েছিলাম যে নর্মাল হিসাবে, এখান থেকে নর্মাল হিসাবে নিয়েছিলাম, বাট নর্মাল এবং 400 ওয়েট দুইটাই সেম থিংস, দ্যাটস ওয়াই এখানে আমরা নর্মাল এবং 400 এখানে যদি আমরা সিলেক্ট করি কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। আমরা যদি এটাকে যে বোল্ড করতে চাই, আবারও বলতেছি, বোল্ড করতে চাইলে যে আমরা 700 বোল্ড দিতে পারি, বা এখানে যে বোল্ড অপশন আছে আমরা এটাকে সিলেক্ট করলে বোল্ড হবে, বা আমরা এখান থেকে যে 700 এবং ব্র্যাকেটে লেখা আছে বোল্ড, এটাতে সিলেক্ট করি, তাও কিন্তু সেম টেক্সটাই থাকবে। আসলে এভাবেই আমরা ফন্টটা ইউজ করতে পারি। এখন যদি আমরা যে কাস্টম ফন্টসে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে একটা ফন্ট আছে এবং ফন্টে দেখেন 3টা ভেরিয়েশন আছে, এখানে 3 লেখা আছে। আমরা যদি 4টা-5টা ভেরিয়েশন আনতাম সেক্ষেত্রে কিন্তু 4টা-5টা ভেরিয়েশন দেখাতো। এখানে যদি আরও অন্যান্য ফন্ট থাকতো তাহলে কিন্তু এভাবে আমাদেরকে দেখাতো, ঠিক আছে, লিস্ট আকারে দেখাতো। আমি যতটুকুই পেরেছি আপনাদেরকে ডিপ বোঝানোর, হ্যাঁ, আমার সাধ্য অনুসারে। সো আমি চাইলে ভিডিওটা আরও ছোট করে আপনাদেরকে এই ফন্ট ইনস্টলেশনের কাজটা শেষ করে দিতে পারতাম, বাট আমি চাচ্ছিলাম যে আপনারা ডিটেলসে শেখেন, এবং আমিও চাচ্ছিলাম যে আসলে আপনারা একটু ডিপলি শেখেন। আমি ট্রাই করেছি, আমি জানি না কতটুকু পেরেছি আপনাদেরকে শেখানোর। এভাবে আসলে আমরা কাস্টম ফন্ট ইউজ করতে পারবো। তো আজ এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।